We also request the government to consider the pending subsidy and incentive claims under the previous government. Based on the policy, several eligible units have not yet. না, ওদের এই মাসের মধ্যে আসা উচিত কথা ছিল, কথাবার্তা যোগাযোগ হয়েছে। হ্যাঁ, এবং তারা দেখতেও আসবে, তাদের টিম দেখতে আসবে, মিৎসুবিশি তারা দেখতে আসবে, সেটা পানাগড় এবং দুর্গাপুর। আসানসোল দুর্গাপুর অনেকগুলো এসিজেড তৈরি হয়েছিল, কিন্তু সেখানে ওই একটা দুটো শিল্প আসার পর আর আসেনি গত 15 বছরে। না, সেটা তো আমি বললাম কেন আসেনি। দেখুন, এটা বেটার নোন টু দি আর্লিয়ার গভর্নমেন্ট অ্যান্ড যারা গভর্নমেন্ট চালিয়েছে সেই মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রীরা বলতে পারবেন। আমাকে আর না জিজ্ঞাসা করবেন না, কারণ এখন আর ওই সমস্ত নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। আমাদের শিল্প বাংলায় গড়তে হবে, এমপ্লয়মেন্ট আনতে হবে এবং আমাদের ঘরে ছেলেদের ঘরে রাখতে হবে, পারলে পরে ফেরাতে হবে। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে সিন্ডিকেট আর তোলাবাজি নিয়ে বারে অভিযোগ। না, ওটাই তো পরিবেশটাকে যদি আমরা একটু বড় করে দেখি, তাহলে তো হচ্ছে যে সেখানে যে ওই পলিউশন সংক্রান্ত পরিবেশ তো শুধু নয়, পরিবেশটা মানে হচ্ছে সেখানে প্রশাসন কিরম কাজ করছে, সেখানে ওই গুন্ডারাজ, তোলাবাজি, সিন্ডিকেট, এগুলো তো সমস্ত অন্তরায় হয়ে দাঁড়ায় শিল্পের, তাই না? এটা শিল্পের সমস্ত ক্ষতিকারক বিষয় সমস্ত। কথা চলছে আইদার ওরা আসবেন অথবা আমরা যাব। আচ্ছা, আমার দুটো প্রশ্ন ছিল। এক নম্বর হচ্ছে যে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, যে সিমলেস টু এক্সপেডাইট টোটাল সিমলেস অ্যাপ্রুভাল, এটা কি এর মানে মেকানিজমটা কিভাবে? এর মেকানিজমটাই তো থাকবে পলিসিতে। তো এই মেকানিজমটা তো এখন বলে দিলে হবে না, এখনো এটা হচ্ছে প্রস্তুতি এর চলছে। ড্রাফট আমার কাছে আছে, কিন্তু সেটা তো ড্রাফটটা তো আর বলে না, ফাইনালাইজ হবে। কতগুলো পদ্ধতি আছে সেটাও আপনারা নিশ্চিতভাবে জানেন, যে এগুলো স্টেক হোল্ডারদের সঙ্গে কথাবার্তা বলা, ক্যাবিনেট করা, এগুলোর পূর্বে তো বলতে পারি না। আমি একটা কথা শুধু, আরেকটা আমার প্রশ্ন ছিল, যেটা হলো যে ধরুন নেক্সট 5 ইয়ার্স রোড ম্যাপ যদি বলি, নেক্সট 5 ইয়ার্সে যেমন মহারাষ্ট্র বলছে 70 লাখ ক্রোড় ইনভেস্টমেন্ট তারা চায়, আপনার আন্ধ্রা বলছে 30 লাখ ক্রোড়, টেন্টেটিভলি বেঙ্গলের সেটা বলতে পারতাম যদি মহারাষ্ট্র, আরেকটা কি বললেন, আন্ধ্রা আর্লিয়ার গভর্নমেন্ট মহারাষ্ট্র আন্ধ্রকে দিয়ে গেছে কিছু, না তো আর্লিয়ার গভর্নমেন্ট এবং তারও আগের গভর্নমেন্ট যদি কিছু দিয়ে যেত, আমাদের তো শুরু করতে হচ্ছে না একেবারে। এক্স্যাক্টলি, সেই জন্যই আমাদের একেবারে সবকিছু শুরু করতে হচ্ছে। এটা খুবই দুঃখের কিছু, মানে আমি আমার প্রিডিসেসরদের কাছ থেকে অনেক প্রস্তাব এসেছে, আসছে, আগেও এসেছে, মানে এখানে আসার পূর্বেই এসেছে। চন্দ্রশেখর ব্যানার্জির মাধ্যমে এসেছে, ডক্টর অজয় পোদ্দারের মাধ্যমে এসেছে, আজকেও বলবেন এবং হবে। এবং আমি নিজেই উৎসাহিত, সেটা আমি আমার বক্তব্যে বলেওছি, আমি নিজেই সত্যি খুবই উৎসাহ বোধ করছি যে মানুষ এরকম এগিয়ে আসছে এবং এগিয়ে আসবে। আপনারা শুনে খুশি হবেন, যেটা আমি আমার বক্তৃতাতে বললাম না, দেশের থেকে তো আসছেই, বিদেশের অলরেডি 12-14টি দেশ থেকে তারাও এসেছে যে আমাদের এই পশ্চিম বাংলায় শিল্প গড়ার জন্য। আগের সরকার থেকে সিঙ্গেল উইন্ডো সিস্টেমটা বলা হয়েছিল, কিন্তু আপনারা এটাতে অনেক সরলীকরণের কথা বলছেন, এতে কতটা মানে অনেক কিছুই তো আমাদের তো শুরু থেকে করতে হচ্ছে, তো সুতরাং এই সবগুলোই করতে হবে। যেমন এই অগাস্ট মাসের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রি পলিসি, সেটা তো ছিল না, সেটাও আমাদের করতে হবে। তারপরে ল্যান্ড আছে, ল্যান্ড ব্যাংক, ল্যান্ড পলিসি এটসেট্রা রয়েছে, ইজ অফ ডুইং বিজনেস রয়েছে, ওয়ান উইন্ডো সিস্টেম, এই সমস্তগুলোকেই করতে হবে। এগুলো ওই ঘোষণা নয়, এগুলোকে করতে হবে, এগুলোকে করতেই হবে, এবং তবেই শিল্পের পরিবেশ গড়ে উঠবে এবং শিল্প গড়ে উঠবে।